প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য ভালো সংবাদ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে উঠে আসছে হাইকোর্টের মামলায় গুরুত্বপূর্ণ কেসের স্ট্যাটাস। দারুণ ভালো খবর, অবশ্যই প্রমাণ সহ সবটা দেখে নিন। এই ভিডিওতে সবটা তুলে ধরছি। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকুন এরকমই অথেন্টিক নিউজ আপডেটগুলি সরাসরি প্রমাণ সহ সমস্তটাই দেখে নেওয়ার জন্য। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি কোর্টের সাইটে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট, এবং সেখান থেকে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড একটি গুরুত্বপূর্ণ মামলার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদে মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে এফএমএস সেকশনে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। পুরনো মামলাটি 2011 সালের, কার্যত এই মামলার পরবর্তী শুনানির যে দিনক্ষণ তা কিন্তু চলে এসছে আগামী 13ই মে 2025 তারিখে। অবশ্যই অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে দেখতে পাচ্ছেন সরাসরি প্রমাণ সহ অন স্ক্রিনে। তো আমরা কিন্তু এরকমই অথেন্টিক নিউজ আপনাদেরকে পরিবেশন করে থাকি, একেবারে প্রমাণ সহ বিস্তারিত সবটাই ডিটেলস আপডেট। এবং জানিয়ে রাখি, ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় ডিভিশন বেঞ্চে আগামী 13 তারিখের জন্য এই মামলা কিন্তু কজ লিস্টেও চলে এসেছে অ্যাফিলিয়েটেড সাইটে, এবং মামলার যে অবস্থান সেটি কিন্তু অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে কার্যত সিরিয়াল নম্বর 70-এর পরে রয়েছে। তো বিষয়টিকে মাথায় রাখবেন, অবশ্যই সবটা তুলে ধরলাম। আগামী 13ই মে 2025 তারিখের দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। যদি কিছু আপডেট অফিসিয়ালি উঠে আসে সবটাই তুলে ধরবো। আপাতত এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দিয়ে কোর্টের যাবতীয় স্ট্যাটাস এবং অর্গানাইজার টিচার রিলেটেড গুরুত্বপূর্ণ একটি মামলার যে তথ্যাদি তা তুলে ধরলাম। এখন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।